ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 15ই মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই চৈত্র মাসে কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। ঠিক এরপরেই চলে আসছি। দেখুন, এই ছকটি আমি প্রস্তুত করেছি 29শে মার্চ 2025-এর উপর চৈত্র মাসের। ঠিক দেখুন, যেহেতু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ঠিক দ্বিতীয় ভাব হচ্ছে মীন রাশি, যেখানে রবি প্রবেশ করতে চলেছে 15ই মার্চ। এখানে মীন রাশিতে রাহু অবস্থান করছিল এবং বুধ শুক্র প্রবেশ করেছে, রবিও 15 তারিখ প্রবেশ করবে এবং শনিও ঠিক আপনাদের এখন রাশিভাবে রয়েছে, সেই রাশিভাব থেকে বা লগ্নভাব থেকে ঠিক মীন রাশিতে 29শে মার্চ প্রবেশ করবে। দ্বিতীয় ভাব হচ্ছে কি? দ্বিতীয় ভাব হচ্ছে অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ ক্ষতি, গহনা অলঙ্কার, বাকশক্তি, কুটুম্ব, দ্বিতীয় বিবাহ, দৃষ্টিশক্তি এবং ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা, খাদ্যদ্রব্য, মুখমণ্ডল অঞ্চল ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। তাহলে দ্বিতীয়ভাবে আপনাদের ঠিক রবি প্রবেশ করতে চলেছে। রবি যখনই 15 তারিখ প্রবেশ করবে, রাহু ওখানে থাকার জন্য ওখানে গহনযোগ সৃষ্টি করবে। এবার গহনের কিরূপ ফল পেতে পারেন, যেহেতু গহনটি কোন সময় লেগেছে, ঠিক উদিত সময় লেগেছে না মধ্যম সময়ে না একদম শেষ মুহূর্তকালীন। দেখুন, তিনটে ক্যাটাগরি, তিন রকম তো ফল হবেই। মধ্য গগনে লেগেছে এবং এটি যখনই হচ্ছে চন্দ্রগ্রহণ, ঠিক 29শে মার্চ সূর্যগ্রহণ, এই দুটো গ্রহণই কিন্তু মধ্যম গগনে লেগেছে। মধ্যম গগনে তাহলে যদি আপনার জন্মছকে যদি রাহু বা রবির দ্বারা পীড়িত অবস্থায় যদি জন্মছক থাকে এবং রবি রাহু গ্রহণযোগ করে বসেছিল জন্মছকে, বা যার নক্ষত্রের মাধ্যমে যদি অশুভ যদি থাকে রাহু, তাহলে এই সময় দ্বিতীয় ভাব থেকে অর্থনৈতিক বা যেগুলো বলে গেলাম কিছুটা অশুভ প্রভাব আপনারা মধ্যম ফল পাবেনই। আর যদি শুভ থাকলে ওখানে, তাহলে এই সময় কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই পাবেন। এবং এখানে বুধ এবং শুক্র অবস্থান করছে আগে থেকেই। যেহেতু বুধ শুক্র আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এরা পঞ্চমপতি এবং নবমপতি হওয়ার কারণে এখানে শুভকারক গ্রহ, এরা কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে। তাহলে এখানে বুধ ধরুন পঞ্চমপতি গ্রহ, অষ্টমপতি গ্রহ, একাদশ ভাবের অধিপতি বলে রাহুর সঙ্গে বসে থাকে, রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, তাহলে বৃহস্পতি এখানে যেহেতু একাদশ ভাবের অধিপতি গ্রহ, তাহলে এখানে 2, 5, 8, 11, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে হঠাৎ লাভ বুধের মাধ্যমে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এখানে শুক্র অবস্থান করছে, শুক্র চতুর্থপতি এবং ভাগ্যপতি এই জায়গায় থাকা, তাহলে সেও কিন্তু সুখের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে এবং ভাগ্যের উন্নতি অতি অবশ্যই আনবে। শুক্র এখানে তুঙ্গস্থ থাকে, বুধ নিচস্থ থাকে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। নিজভঙ্গ রাজযোগের কারণে অতি অবশ্যই কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের মধ্যে পেতে বাধ্য, কারণ এই নিজভঙ্গ রাজযোগটাকে মহালক্ষ্মী যোগ বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু রাহু রয়েছে, রাহু বুধ বা শুক্র এরা প্রায় একই ক্যাটাগরির প্ল্যানেট, এরা শুভ ফল প্রদান করে থাকে। রাহু কিন্তু বর্তমানে 29 তারিখে বৃহস্পতির নক্ষত্রে পূর্বভাগ নক্ষত্রে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। রাহুর মধ্যে যে বাচালতা, ভোগ বিলাসিতা, এই জায়গাটা তো কমবেই, যেহেতু বৃহস্পতির দ্বারাই কিন্তু বেষ্টন হয়ে যাচ্ছে। সেই কারণে কিছুটা হলেও রাহু এখানে শুভ হবে বা এই ভোগ বিলাস বলুন ইত্যাদি জায়গাটা দেবে। যদি আপনার জন্মছকে রাহু যদি শুভ থাকে, রাহু কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু হঠাৎ লাভ কিন্তু আনায়, পরিবারে শান্তিও কিন্তু বজায়, যেহেতু বৃহস্পতির জায়গায় রয়েছে। রাহু এই জায়গায় বসে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, একাদশ ভাব, দশম ভাব এইগুলোকে নির্দেশ করে যাচ্ছে। তাহলে রাহু কর্মসূত্রে আর্থিক উন্নতি চাইছে এবং সময়ের বিনিময়ে অর্থ উন্নতি চাইছে। রাহু ফাটকা, লটারি, অপ্রত্যাশিত অর্থ থেকেও সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রাহুর দ্বারা নির্ধারিত করেছে। যার রাহুর দশা অন্তর্দশা রাহু যদি জন্মছকে শুভ থাকলে, তাহলে অতি অবশ্যই শুভ ফল রাহুর মাধ্যমে কিন্তু এই জায়গা থেকে পাবেন।
রবিও ঠিক এই জায়গায় প্রবেশ করেছে। রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রবি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে, আরেকটা মাথায় রাখবেন, দ্বিতীয় ভাবটা যদি যতই আপনারা ধরুন, এখানে অনেকে বলছে গ্রহণযোগ করে পীড়িত হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু কেন্দ্রভাবে চতুর্থ স্থানে বসে রয়েছে। তাহলে দ্বিতীয় ভাব কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বৃহস্পতির মাধ্যমে কিন্তু দিতে বাধ্য, কারণ ওই রাশিটায় অধিপতিগত, সে তো শুভ জায়গায় কেন্দ্রভাবে বসে রয়েছে, তাহলে পজিটিভ রেজাল্ট তো সেও আনবে। তবে বুধ বৃহস্পতি এখানে পজিটিভ রেজাল্ট। শনি যখন ওখানে প্রবেশ করবে 29শে মার্চ, শনিও বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে এখানে প্রায় বৃহস্পতির কন্ট্রোলার হয়ে যাচ্ছে। তাহলে বৃহস্পতি কিন্তু সফলতা আনবেই। রবি বৃহস্পতির নক্ষত্রে, শনি বৃহস্পতির নক্ষত্রে, রাহু বৃহস্পতির নক্ষত্রে, এবার শুক্র বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে। এখানে বৃহস্পতির নক্ষত্রে অনেকগুলো গ্রহ থাকছি, তাহলে বৃহস্পতি কেন্দ্রভাবে থাকলে পজিটিভ রেজাল্ট, উন্নতি, হঠাৎ লাভ, এইগুলো কর্মের উন্নতি, এগুলো কিন্তু দিতে চাইবেই। এবং রবি যখন এখান দিয়ে বৃহস্পতি নক্ষত্র দিয়ে পাস করবে, যখন মানসিকতা সৎ করবে, কারণ রবি এখানে যতটা করলে একটু নিষ্ক্রিয় থাকবে, কারণ অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসে রয়েছে এবং দ্বাত্মক ভাব এখানে শুভ ভাব, তাহলে এখানে থেকে জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করবে, শত্রুরা বশীভূত হবে এবং আর্থিক উন্নতি অতি অবশ্যই বৃহস্পতির নক্ষত্রে ঘটাবে। যখন শনির নক্ষত্রে রবি প্রবেশ করবে, পিতা পুত্র, তাহলে পুত্র পিতাকে বশীভূত করার চেষ্টা করবে এবং এটা যেহেতু ন্যাচারাল জন্য দ্বাদশ ভাব, পদতলে কোনো ব্যথা এগুলো আসতে পারে এবং ব্যয়ভাবটা একটুখানি তখন কিন্তু করাবে, কারণ দ্বাদশ ভাব থাকছে এবং যেহেতু শনির নক্ষত্রে, পুত্র নক্ষত্রে কিছুটা ব্যয় কিন্তু নিয়ে আসবেই। যখনই রেবতী নক্ষত্রে রবি প্রবেশ করবে তখন কিন্তু অর্জিন্য রোগে, নার্ভের সমস্যা, কারণ ন্যাচারাল জন্য তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি এখানে পঞ্চভাব, নিরাময় নিয়ে আসবে, কিন্তু গাতে যন্ত্রণা, নার্ভের সমস্যা, ভুল ডিসিশন নিয়ে নেওয়া, অনেক সময় ভুল পথে চলে যাওয়া বা মনে রাখার ক্ষমতাটা একটুখানি কম হতে পারে, কিন্তু কেনা বেচা ক্ষেত্রে দক্ষতা আনবে, কারণ শনি যখনই প্রবেশ করে 29 তারিখে, কেনা বেচা মানে তখন ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ শনি বৃহস্পতিতে কিন্তু করায়। দাদু নাতির সম্পর্ক, দাদু নাতিকে হাত বুলিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেওয়ার জায়গা, বুদ্ধির জায়গাটাকে বিকাশ ঘটাবেই। পঞ্চমপতি ওখানে বসে রয়েছে। শনি নক্ষত্রে যে শনি বৃহস্পতির কম্বিনেশন বা যুক্ত হওয়া মানে শুভ ফল কিন্তু আপনারা পাবেন, ব্যবসা বাণিজ্য থেকে, কর্মের উন্নতি থেকে, ইত্যাদি ইত্যাদি, এইগুলা এই জায়গায় কিন্তু দেবেই। যখন বুধও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং শুক্র যেহেতু ক্ষেত্র বিনিময় যোগ করছে, সাংসারিক দিক থেকে একটু আর্থিক ব্যয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এই নক্ষত্রে দিতে পারে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখন কিন্তু পেশায় উন্নতি, ধনবান, আর্থিক লাভ কিন্তু করায় বৃহস্পতির নক্ষত্রে এবং সৎকর্ম করার চেষ্টা কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসে, কারণ এই জায়গায় দ্বিতীয়ভাবে থাকলেও গুপ্ত প্রেম কিন্তু এনে দেয়। কারণ পঞ্চমপতিকে নিয়ে বসে থাকা, গুপ্ত প্রেমে জড়িয়ে অষ্টম ভাবের অধিপতি ওখানে বসে রয়েছে। যারা অবৈধ কাজকর্ম যেদিন থেকে জড়াবেন বা রাহু যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই দিন থেকে নিচের দিকে রাস্তা কিন্তু দেখবেন, উপর দিকে উঠতে পারবেন না, এটুকু আপনাদের বলতে পারি। আর আপনারা যদি মনে করেন নিজের চেষ্টায় কর্ম এবং প্রচেষ্টা দিয়ে, আগ্রহ দিয়ে যে কোনো যদি ঝাঁপিয়ে পড়েন, আপনাদের সফলতা কিন্তু আসবে এই মাসের ক্ষেত্রে, বা পরপর এখন পরপর যোগটা পাবেন, কারণ জুন মাস পর্যন্ত প্রায় এখানে যে অশুভ প্রভাবের জায়গাটা কিন্তু কম থাকবেই। এরপরে যেহেতু এই জায়গা থেকে এই ফলগুলো কিন্তু অতি অবশ্যই বলছে এবং শনিও এখানে ঢুকছে, শনিও কিন্তু এখানে কর্মের উন্নতি ঘটাবে বৃহস্পতির নক্ষত্রে, কর্মের প্রচেষ্টা বা বিদেশ থেকে কর্মের যোগ, এগুলো কিন্তু শনির মাধ্যমে ন্যাচারাল জড়িয়ে, যেহেতু দশম ভাব এবং একাদশ ভাব, দ্বাদশ ভাবে এখানে গেছে, বিদেশ থেকে কর্মের যোগ, বিদেশে আপনারা যারা কর্ম করতে যেতে চাইছেন তারা কিন্তু যাওয়ার চেষ্টা করুন, ভিসা পেয়ে যাবেন। যাদের জন্মছকে যদি অবস্ট্রাক থাকে তারা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন, হ্যাঁ, নাহলে নচেত কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। শনিদেব যদি আপনাদের জন্মছকে ভালো থাকে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট, যতটা সাড়ে কুপ্রভাব থেকে অনেকটাই রেহাই পাবেন। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এখানে রয়েছে আপনার ঠিক রোহিণী নক্ষত্রে, মানে রোহিণী অর্থাৎ পদ নক্ষত্রে রয়েছে, তাহলে এখানে রোহিণী নক্ষত্রে যেহেতু চন্দ্রের নক্ষত্র, মায়ের নক্ষত্র, মায়া মমতা এগুলো কিন্তু দেবে, কিন্তু সব থেকে এখান থেকে যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মিত্র নক্ষত্রে হঠাৎ লাভ কিন্তু এনে দেয় মৃগশিরা নক্ষত্রে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেয়ে বান্ধবী কিন্তু জুটিয়ে দেয়। বৃহস্পতি এই দিকগুলো কিন্তু বেশি যোগান দিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভোগের প্রতি, মঙ্গলের নক্ষত্র, ভোগের প্রতি আগ্রহ বেড়ে যাবে, পোশাক পরিচ্ছদ
ইত্যাদি কেনাকাটার উপরে এইগুলো কিন্তু বাড়িয়ে দেবে, যেরকম হঠাৎ লাভ দেবে এরকম দেবে, সেরকম লটারি প্রাপ্ত দেবে, সে এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে দেয় বৃহস্পতি এই জায়গাটাতে, এই এই মঙ্গলের নক্ষত্রে। এবং সব থেকে বিশেষ করে রবি এখন যেহেতু আপনাদের সপ্তম প্রতিগ্রহ দ্বিতীয়ভাবে আপনাদের প্রবেশ করেছে, তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু নিয়ে আসবে। কারণ রবি এখানে প্রবেশ করে রাহু যুক্ত হয়ে যাওয়া, এখানে দৃষ্টি দেওয়া, তাহলে কর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি রবির দ্বারা। এবং যাদের দেখবেন শ্রাবণ মাসে বিশেষ করে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, কারণ রবি প্রত্যেক মাসে এক একটা রাশিচক্রকে প্রদক্ষিণ করে ফেলে। কারণ আমি 28 থেকে 30 বছর এই জ্যোতিষ জগতে এসে বা দেখেছি বা রিসার্চ করে দেখেছি, বা অনেক সময় যে বিচার বিশ্লেষণ করে আমি সবসময় দেখি, খেয়াল রাখি এবং রিসার্চের মধ্যে চলি। সেই কারণে রবি যখন শ্রাবণ মাসে এই জায়গায় থাকবে, এখন গোচরে যেহেতু দশমভাবে গেছে, তার কর্মের উন্নতি যে সকল ব্যক্তি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন, আষাঢ় এবং শ্রাবণ মাস, আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করে শ্রাবণ মাসে, তাদের ক্ষেত্রে দেখুন আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করে তাদের দশমভাবে যাচ্ছে, শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করছে তাদের নবমভাবে যাচ্ছে, এবং অজ্ঞান মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম তাদের পঞ্চমভাবে যাচ্ছে। এই 3 জায়গার জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন এই কুম্ভ রাশি বা লগ্নের, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবেই। কারণ রবি এই জায়গাতে তাকে, রবিকে শুভ থাকতে হবে, তবেই কিন্তু পজিটিভ রেজাল্ট হবে। তার জন্মছক যদি অশুভ থাকে, সেখানে যদি রবি শনি জন্মছকে 20 যোগ করে বসে যেত, তারা কিন্তু ফল পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এই জায়গায় রবি থাকবে, রবি বুধ থাকুক এই জায়গায় গেছে এখন গোচরে, এই জায়গায় রবি বুধ ছিল এখানে গোচরে গেছে, এখানে রবি বুধ ছিল এখানে গোচরে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা পজিটিভ। যদি ওখানে রবি পীড়িত থাকলে বা অশুভ নক্ষত্রের মাধ্যমে যদি অশুভ ভাবগুলোকে যদি পায়, তারা কিন্তু পাবে না ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এই জায়গাটা অতি অবশ্যই রবির মাধ্যমে পাবে। বৃহস্পতিকেও দেখেছি, বৃহস্পতিও এই জায়গায় এখন গোচরে গেছে। কারো ধরুন আপনাদের কুম্ভ লগ্নে তার জন্মগ্রহণ, কারণ 12 বছরে রাশিচক্রটা প্রদক্ষিণ করে, কুম্ভ লগ্ন কারো তো বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে, তাহলে এখানে কে কে নক্ষত্র আছে, এখানে ধনিষ্ঠা নক্ষত্র আছে, শতবিশা নক্ষত্র আছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। তাহলে বৃহস্পতি যদি নিজের নক্ষত্রে থাকে, শুভ ভাবগুলোকে কানেক্টেড করেছিল, এখন বৃহস্পতি কেন্দ্রভাবে গেছে, তাদেরকে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবে। যেমন এখানেও যদি কারো যদি জন্মছকে বৃহস্পতি এখন দৃষ্টি দিচ্ছে এই অষ্টম ভাবে, তাহলে অষ্টম ভাব থেকে যে সকল বিচার্য সেগুলোকে উন্নতি আনবেই। যা এখানে 3টে নক্ষত্র, সেই 3টে নক্ষত্রের মাধ্যমে যদি শুভ থাকতে হবে বৃহস্পতিকে, তবেই কিন্তু তারা পাবে। এই যেখানে কর্মের জায়গায় বৃহস্পতি যদি কারো থাকে, এখন সপ্তম দৃষ্টিটা বৃহস্পতিকে, সপ্তম দৃষ্টিটা এখানে পড়ছে, তাহলে তাদের উন্নতি ঘটবে, বৃহস্পতিকে শুভ থাকতে হবে। এই জায়গাগুলো আমি দেখেছি, এবং এটা কোনো ঝালঝুল কথাবার্তা নয়, অতি অবশ্যই মিলতে বাধ্য। আপনারা মিলাবার চেষ্টা করবেন, মিলবেই, কারণ এটা পজিটিভ। তারা ওই জায়গায় বৃহস্পতি গোচরে, কারণ তার জন্ম মুহূর্তকালীন এখানে ছিল, এখন গোচর থেকে ওই জায়গাকে দেখছে, কোন ভাবকে দেখছে, কেন্দ্র ভাবকে দেখছে, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবেই, আসবেই। ওই জায়গায় যেমন যেগুলো বিচার্য সেগুলোকে উন্নতি ঘটাবে। যেমন এই জায়গায় যদি থাকে, এখানে কর্মের জায়গায় কর্মের উন্নতি সে পাবেই। এই সময় কর্মের যে সারা অলরেডি তো 1 বছর হতে যাচ্ছে, তার কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কর্মের উন্নতি তাকে অতি অবশ্যই দিচ্ছে। সব থেকে মঙ্গলের নক্ষত্রে গেলে অতি অবশ্যই কর্ম পাবেই, কারণ এখানে কর্মপতি হচ্ছে মঙ্গল। তার জন্মছকে মঙ্গলের নক্ষত্রে থাকলে আর বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকলে তাহলে দেবে না, অতি অবশ্যই দেবে। আপনারা দেখুন এখানে আমি যেটা বলছি সেটা ভালো করে মিলিয়ে দেখবার চেষ্টা করুন, অতি অবশ্যই সে পাবে। যাকে আর বেশ দীর্ঘায়িত করার আগে, এখানে মঙ্গলও এখানে পঞ্চমভাবে রয়েছে। মঙ্গল পঞ্চমভাবে গোচর চলাকালীন শুভফল প্রদান করতে পারে না, কিন্তু বুদ্ধির বিকাশ ঘটাবার জায়গা, কারণ তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। এবং মঙ্গল এখানে টেকনিক্যাল লাইনগুলোকে নিয়ে যায়, সাধারণত কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রনিক্স যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে। বৃহস্পতি এখান থেকে কর্মভাবের উপর দিচ্ছে, ইলেকট্রনিক্স যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, কম্পিউটার রিলেটেড, মেকানিক্যাল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্ম পাওয়ার যোগগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে। এবং কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা করছেন, কীটনাশক দ্রব্যাদি যারা ব্যবসা করছেন, পোশাক পরিচ্ছদ এবং রসায়নিক কোনো সার জাতীয় এইসব জাতীয় জিনিসের উপরে কিন্তু এই সময় ব্যবসা বাণিজ্য, ইমিটেশন, তারপরে বিশেষ করে কারণ এখানে রবিরও দৃষ্টি, রাহুর দ্বারা এখানে আসছে, বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, ইমিটেশন যারা ব্যবসা করছেন, পোশাক পরিচ্ছদ, এইগুলোর উপরে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট, তাদের ক্ষেত্রে উন্নতি এই মাসের ক্ষেত্রে রয়েছে। এবার যখনই 3 এপ্রিল এই জায়গায় যখন মঙ্গল প্রবেশ করবে, যখনই মঙ্গল প্রবেশ করবে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে, কিন্তু এটা নিচস্থ স্থান মঙ্গলের,
সেই কারণে যদি জন্মছকে যদি অশুভ থাকলে এই সময় কিন্তু কিছুটা হলেও অশুভ ফল পাবেই, না হলে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট। হ্যাঁ নিচস্থ, কিন্তু গোচরে যেহেতু ষষ্ঠভাবে গেছে সেই জায়গাটায় দিতে পারে। ষষ্ঠভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাদের দশা অন্তর্দশা পারমিট করে যাবে তাদের ক্ষেত্রে অনেক সময় রোগ আনতে পারে, কারণ এই জায়গায় চলতে ব্লাড সার্কুলেশনের উপর কোনো সমস্যা বা উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ, রক্তহীনতায় ভোগাতে পারে, থাইরয়েড ইত্যাদি ইত্যাদি এখানে যেগুলো নির্দেশ করছে এগুলো কিন্তু দিতে পারে। ব্লাড সার্কুলেশনের কোনো সমস্যা, কারণ এখানে ষষ্ঠভাবে ঢোকার জন্য মঙ্গল, এগুলো যদি অশুভ থাকলে এই সময় রোগ দিয়ে গেল, পরে যখন এখানে যাবে অষ্টমভাবে যখন তখন অপারেশন দিতে পারে। এরভাবে যখন গোচর চলাকালীন তো গ্রহগুলো যার দশা অন্তর্দশা পারমিট করবে সেই জায়গাগুলো সে পেতে শুরু করবে। ঠিক এই জায়গাটা যেহেতু এখানে অষ্টমভাবে কেতু মানে গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করে, এই গুপ্ত শত্রুতা বৃদ্ধিপ্রাপ্তের জায়গাটা কিন্তু দিতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, একাদশ ভাবের অধিপতি ঘর, তাহলে এখানে যে অষ্টম ভাব ততটা কিন্তু নেগেটিভিটি নাই। বৃহস্পতির দৃষ্টি রয়েছে, মঙ্গলেরও পঞ্চম ভাবে বসে দৃষ্টিটা রয়েছে, তাহলে বড় কিছু সমস্যা কিন্তু আনবে না, সেটাই বলছে। রাহুরও দৃষ্টি এখানে থাকছে, এতগুলো গ্রহের দৃষ্টি। তবে স্বামী স্ত্রীর ব্যাপারে একটা যেহেতু রবি তো সপ্তম ভাব, একটা ইগো সমস্যা কিন্তু নিয়ে আসে, যেহেতু ইগো সমস্যা নিয়ে আসে সেই কারণে ঝঞ্ঝট ঝামেলা মনোমালিন্য বড় আকার কিন্তু নেবে না। যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, তো পরিবারের জায়গায় কিন্তু রবি বসে রয়েছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবে কেন্দ্রস্থানে রয়েছে। দ্বিতীয় ভাব যে একদম পুরো মাত্রায় অশুভ তা কিন্তু নয়, যত গ্রহণ হোক এখানে এতগুলো গ্রহ থাকুক আপনাদের ক্ষেত্রে অতটা কিন্তু অশুভ নয়। যেহেতু পজিটিভ কিছু না কিছু রেজাল্ট পাবেন একই ছাদের তলায়, হয়তো সামান্য কারণে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এইটুকু দিতে পারে। আর আমি দীর্ঘায়িত করছি না, যেহেতু এই ফলগুলো আপনারা মেলাবার চেষ্টা করুন, অতি অবশ্যই কিন্তু মিলবে। যারা মেলাবার চেষ্টা করবেন তাদের মিলবে, যারা কমেন্ট করার চেষ্টা করবেন তারা বলে দু চারটে লিখে দিলেই তো হলো। কারণ যেগুলো বলা হয় এখানে আমি যেটুকু আপনাদের কাছে তুলে ধরি, কোনো গালগপ্পর কোনো কথা তুলি না, যেটা সামনেই ছক বিচার করছি সেটাই আপনাদের কাছে গোচর ফলটাকে পুরো মাত্রায় তুলে ধরার চেষ্টা করি। এবার দেখতে দেখতে যেটা অমিট হয়ে যায় সেটা তখন বেরিয়ে যায়। তবে একটা কথাই আপনাদের ক্ষেত্রে বলবো, যদি আপনারা মনে করেন এই মাসের ক্ষেত্রে একটা টবে তুলসী গাছ লাগিয়ে ঈশান কোণে রাখুন, প্রত্যেক দিন ধূপ দিন এবং জল দিয়ে নিজের মনস্কামনা জানান, নানান সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। দুই হচ্ছে, যেহেতু শনিদেব আপনাদের রাশিপতি বা লগ্নপতি, শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, সেই কারণে চার যুগে চারটি যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নামেই কিন্তু শনি একদম সন্তুষ্ট হন। যতই আপনাদের শনির সাড়ে সাথী চলুক, যারা সাত্ত্বিক রয়েছে শনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাদের ক্ষেত্রে কুপ্রভাব অতটা কিন্তু পড়ে না, প্রত্যেকে কিন্তু কর্মফল ভোগ করতে হবে, যেহেতু কর্মফল দাতাই শনি, সেই কারণে তাদের ক্ষেত্রে কিছুটা হলো শনিদেব সন্তুষ্ট হয়ে তাকে লাঘব করার চেষ্টা করে। এবং গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু পদার্পণ করে গেছেন, আপনারা করুন, হয়তো দেখবেন আজকে পেলেন না, এক বছর পরে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।